তাড়াতাড়ি একটু জল দাও। কি ঠান্ডা লাগছে রে বাবারে, কি ঠান্ডা! তাড়াতাড়ি একটু জল দাও, তাড়াতাড়ি। ও সাবান দিয়ে গাটা ভর্তি করে দিল। বাবা, কত বেলা হয়ে গেল আজকে ঘুম থেকে উঠতে। সত্যি এই গ্রামের ঠান্ডাটা আর কমছেই না। ওহ, গাটা এখনো শীত শীত করছে। এই ভোরবেলা ওঠাটা আর হচ্ছে না এই ঠান্ডার জন্য। না, যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি। ও মিষ্টু মা ঘুম থেকে উঠে চলে আসলো কাজ করতে। কি রে ধবলি, তোরা ঠান্ডায় ঠিক আছিস তো? দাঁড়া দাঁড়া, ওদের জল খাবার সব দিচ্ছি। না, উঠোনটা আগে ঝাঁট দিয়ে নি, তারপর ওদের খেতে টেতে দিয়ে তারপর স্নানটা সেরে আসবো বলে মিষ্টুর মা উঠোন ঝাঁট দিতে চলে গেল। উঠোন ঝাঁট দিচ্ছে। বাবা, উঠোনটা ঝাঁট দিতে দিতে কোমরটা ধরে গেল। যাই যাই, এবার ঝাড়ুটা রেখে বাকি কাজগুলো করে ফেলি। মিষ্টুর বাবাটা এখনো উঠছে না। যাই ততক্ষণে বাকি কাজগুলো করে ফেলি। উঠলেই তো আবার চায়ের জন্য শুরু করবে বায়না। আজকে ঘুম থেকে উঠলে ওকে স্নান করাতেই হবে। এখন অনেকটাই গরম পড়ে গেছে। এই ঠান্ডার মধ্যে 4-5 দিন ধরে স্নান করে না। লোকটা যে কি এত বাজে গন্ধ বেরিয়ে যায় শরীর থেকে, কোনো রকম কোনো হুঁশ নেই। হ্যাঁ, একটা ছোট মেয়ে সেও স্নান করে, আর এই এত বড় লোক একটা, সে স্নান করে না এই গরমের মধ্যেও। আজকে উঠে বাইরে বেরিয়ে আসুক, আমি 1 বালতি জল মাথায় ঢেলে দেবো। তখনই মিষ্টুও বাইরে বেরিয়ে আসলো। মা মা, তুমি কি করছো মা? আরে মিষ্টু, তুই উঠে গেছিস? ওখানে বসে থাক, এখন বাইরে বেরোতে হবে না। আরে রোদের মধ্যে বস নয় তো। হ্যাঁ, ঠান্ডার মধ্যে তুই কেন চলে এসেছিস? ঠান্ডার মধ্যে সোয়েটার টোয়েটার কিছু পরিস নি? দেখ এখনো বাইরে হাওয়া দিচ্ছে। এত সকালবেলা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এই ঠান্ডাটা কিন্তু এই এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডাটা কিন্তু গায়ে লেগে যাবে। যা রোদে বস। তোর বাবা এখনো ওঠেনি? না মা, বাবাকে তো দেখলাম নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। উঠুক আজকে। আজকে তোর বাবাকে আমি স্নান করিয়েই ছাড়বো। ওহ বাবা, সকাল হয়ে গেছে। এই এত তাড়াতাড়ি যে সকালটা হয়ে যায় না, রাতে শোয়া মাত্রই মনে হয় যেন সকাল হয়ে যায়। সকাল হওয়ার জন্য অপেক্ষাই থাকে না। উঠে পড়ি, আবার নয়তো ওই দিক দিয়ে মীরা চিৎকার চেঁচামেচি শুরু করবে। তাড়াতাড়ি করে যাই, গিয়ে উঠে 1 কাপ চা খেয়ে মাঠে পালিয়ে যাই। নয়তো স্নান করার জন্য আবার জোরজবস্তি শুরু করবে। আজকেও স্নান করা যাবে না, বেশ ঠান্ডা ঠান্ডাই আছে আজকেও। আর 2-1 দিন যাক, গরমটা একটু পড়ুক, ভালো করে সাবান লাগিয়ে বেশ আচ্ছা করে স্নান করে নেব। আজকে যাই, উঠে পড়ি, তাড়াতাড়ি করে চা একটু খেয়ে পালিয়ে যাই বলে মিষ্টুর বাবা খাট থেকে নেমে বাইরে চলে এলো। মীরা, মীরা, ও মীরা, কোথায় গেলে? বাবা, তুমি উঠে পড়েছো? কখন উঠলি? এত সকাল সকাল উঠে বাইরে বসে চলে এসেছিস? ঠান্ডা আছে তো? ঠান্ডার মধ্যে বাইরে বসে আছিস? না বাবা, এই রোদে বসো, দেখো কি ভালো লাগছে, রোদটা কি আরাম লাগছে। হ্যাঁ, এই দেখ আমিও বসলাম। হ্যাঁ, রোদে বসে একটু আরাম করে নিই। মীরা, 1 কাপ চা দাও তো। তাড়াতাড়ি করে মাঠে যেতে হবে আজকে, আবার সব লেবারগুলো আসবে। ও, তুমি উঠেছো? হ্যাঁ, বসো। চা খেয়ে মাঠে যাবে? তোমার মাঠে যাওয়াচ্ছি আমি আজকে। মাঠে যাওয়ার আগে স্নান যদি না করে গেছো আজকে, আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না। আর আমার ঘরে আর জায়গা হবে না। আরে বাবা, তুমি 1 কাপ চা দাও তো আগে। আমি স্নান করবো আজকে, মাঠ থেকে ফিরে এসে স্নান করবো। আজকে তো তোমাকে বলতে হবে না। তুমি আগে চা দাও, আমি একটু মাঠে লেবারগুলোকে দেখে আসি। না না, আমি আর আজকে কোনো কথা শুনবো না। এই রোজকার ঘটনা এটা। তুমি সকালবেলা উঠে মাঠে চলে যাচ্ছ, সন্ধ্যেবেলা এসে বলছো আর স্নান করার সময় নেই। 4-5 দিন হয়ে গেল, আজকে তো তোমাকে স্নান আমি করিয়েই ছাড়বো। সকালবেলা বেরোনোর সময় কেমন ঠান্ডা থাকে, রাতে যখন ফিরি তখনও ঠান্ডা হয়ে যায়, পড়ে যায়। তার জন্য আর স্নানটা করা হচ্ছে না। না তো স্নান করাটা একটা ব্যাপার নাকি? স্নান করা আবার কি এই নিয়ে অত ঝামেলার কি আছে? হ্যাঁ বাবা, স্নান করাটা একটা ব্যাপার নাকি? আমিও তো ডেলি স্নান করি, তুমি করে দেখিয়ে দাও তো স্নান করে। মা শুধু বলে তুমি স্নান করো না, স্নান করো না। হ্যাঁ রে মিষ্টু, আজকে করবো। দাঁড়া, আজকে মাঠ থেকে একটু ফিরে আসি, তারপর করবো। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আগে স্নান করবে, তারপর বাড়ি থেকে বেরোবে। যে জল রেডি করছি, তারপর তোমার চা, সব কিছু সব পরে হবে। আগে তোমার স্নান আজকে। আরে মীরা, এই সকাল সকাল স্নান করার কি হলো? আমি তো মাঠ থেকে ফিরে এসে স্নান করবো বললাম। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু এই দেখো সকালে এখনো, আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, পরে কিন্তু আমার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। লাগুক, শরীরে এত নোংরা নিয়ে যদি কোনো কিছু না হয়, ঠান্ডা লেগে কী হবে দেখবো। চলো স্নান করবে, আমিও করবো, তুমিও করবে, আসো। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। না, স্নান এখন করবো না, পরেই করবো। আরে বাবা, তুমি ঝগড়াটা বাড়াচ্ছ কেন? তুমি যাও তো, স্নানটা করে নাও তো। মানে হ্যাঁ, চলো চলো বলছি, চলো বলছি, এখনই চলো। মীরা জয়ন্তকে ধরে টানাটানি শুরু করে দিল। চলো চলো চলো, স্নান করতেই হবে তোমাকে আজকে, চলো। এই দেখো, মিষ্টুর মা আজকে মিষ্টুর বাবাকে জোর করে ধরে এনে কলপারে বসিয়ে 2 বালতি জল নিয়ে সাবান নিয়ে স্নান করাতে শুরু করে দিল। তুমি স্নান করবে না আজকে? করবে, তোমার ঘাড় করবে। দেখো, তোমাকে আমি জল ঢেলে আজকে ভালো করে স্নান করাবো। তুমি প্রতিদিনই ফাঁকি মেরে চলে যাবে, তা হবে না, আমি তা আর হতে দেবো না।
দেখো না, এই নাও সাবান, এই সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে স্নান করে নাও। আরে মীরা, আজকে আর সাবান দিয়ে স্নান করার কি হলো? একটু জল ঢেলে চলে যাই না? একটু গরমটা পড়তে দাও। দেখো দেখো আমার শরীরে কোথাও কোনো নোংরা আছে? দেখো তো কোনো জায়গায় কোনো নোংরা আছে? আমি তো প্রতিদিনই ভালোভাবে হাত পা ধুচ্ছি, সবকিছু করছি, আর সারা শরীর তো জামা দিয়ে ঢাকাই থাকে। হ্যাঁ, মাঠে যাও ঘাটে যাও, কোনো কিছু তোমার শরীরে নোংরা পড়ে না। তুমি আজকে সাবান দিয়ে স্নান করবেই বললাম। মিষ্টুর মা, মিষ্টুর বাবার মাথায় শরীরে সাবান লাগিয়ে দিল। সাবান তো লাগিয়ে দিলাম, এবার গা হাত পাগুলো একটু ঘষে নাও না, একটু মেজে ঘষে মেজে পরিষ্কার করো। কি অবস্থা হাত পাগুলো, দেখেছো তোমার? তোমার থেকে পরিষ্কার, বুঝলে? আমার হাত পা অত চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি একটু জল দাও। কি ঠান্ডা লাগছে রে বাবারে, কি ঠান্ডা! তাড়াতাড়ি একটু জল দাও, তাড়াতাড়ি। ও সাবান দিয়ে গাটা ভর্তি করে দিল। এই নাও, তাড়াতাড়ি স্নানটা করে নাও, করে নাও। উহ বাবারি বাবা, কি ঠান্ডা, কি ঠান্ডা! উহ 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 আহ। এই ঠান্ডার মধ্যে স্নান না করলে যে কি হয় কে জানে বাবারি বাবা। আর সাবানটা দিয়ে আমার গাটা ভর্তি করে দিয়েছে। তাড়াতাড়ি গামছানো, তাড়াতাড়ি গামছানো। আর জল ঢালতে পারবো না বাবা বাবা, আর জল ঢালতে পারবো না। আমার শরীর কেঁপে গেল। কিছু হবে না, আমি যে ডেলি ভোরবেলা উঠে স্নান করছি, কি হচ্ছে? তুমি কি বুঝবে এই সকাল সকাল স্নান করার কি কষ্ট? বাবারি বাবা। মিষ্টুর মা, মিষ্টুর বাবার মাথায় সমানে জল ঢেলেই যাচ্ছে। আরে বন্ধ করো তো, বন্ধ করো, আর স্নান করাতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আজকের জন্য ছেড়ে দিলাম। প্রতিদিন যদি স্নান করো তাহলে গরম জল করে দেবো, ঠান্ডা জলে স্নান করতে হবে না। আগে বলবে তো, একটু গরম জলই দিতে পারতে, তাহলে তো আর এত কষ্ট হতো না। যাই যাই বাবা, তাড়াতাড়ি করে জামা কাপড়টা পরে নি। মিষ্টু বাবা তাড়াতাড়ি করে উঠে চলে গেল। দেখলি তো মিষ্টু, একটু বলেছিলাম না তোর বাবাকে স্নান করিয়ে ছাড়বো। ঠিক বলেছো। স্নান করবে না, এই ঠান্ডা ঠান্ডা বলে কতদিন ধরে স্নান করে না। মীরা সত্যি, এই ঠান্ডায় ঠান্ডা জল দিয়ে স্নান তুমি আমাকে করিয়ে ছাড়লে। যাও যাও, তাড়াতাড়ি করে এক কাপ চা নিয়ে আসো, গরম গরম, না শরীরটা গরম হবে না। স্নান যেহেতু করেছো, ঠিক আছে, চা করে নিয়ে আসছি। গরম হবে না, রোদে বসো একটু, এক্ষুনি শরীর গরম হয়ে যাবে। দেখবে তো আজকে সারাদিন শরীরটা কত ভালো লাগে। বাবা তোমাকে মা স্নান করিয়েই ছাড়লো। রে তোর মা যা। ছোট্ট বন্ধুরা, আজকে মিষ্টুর মা মিষ্টুর বাবাকে অনেক দিন পর স্নান করালো। ঠান্ডা বলে মিষ্টুর বাবা স্নানই করতে চায় না। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।